নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর শরীর আর দিচ্ছে না, শরীর ক্লান্ত, কোমর ব্যথা হয়েছে। কি ঠাকুর ওখানে অনেকক্ষণ কাল লাইন দিতে হয়েছে। ঘুম ভেঙে যাচ্ছে, খালি ওই বাজি ফাটছে। তো কাল শোয়ার সঙ্গে সঙ্গে যেই ঘুমিয়েছি একটুখানি, তারপরে দেখলাম বাজি ফেটে উঠলো, ঘুমটা ভেঙে গেল। আবার ভোরবেলা কে তখন বাজে হচ্ছে, ফোনটাও দেখলাম 4:50, তখন আবার কে করেছে। বাজি ফাটাতে উঠেছি, আমি উঠে কি করবো বলে আবার শুয়ে পড়ে বাবা চাপ দিয়ে। চলো চাটা খেয়ে নি, শরীর আর আজকে দিচ্ছে না। আজকে মাকে বললাম সেই তরকারি সব রয়েছে, রান্নার বেশি কিছু ঝামেলা করো না, শুধু ভাতটা করো। মা তাই করবে, ভাতটাই শুধু করবে। আর ডগিটার জন্য একটা ডিম সেদ্ধ করবে। এই যে মা সন্ধে দিচ্ছে, আমি এই অফিস থেকে একটু আগে এলাম। গন্ধই পাচ্ছি না। এই যে মা চা বসিয়েছে, চা নিয়ে যাচ্ছে। চাটা রেখে আসি, দুধটা নিয়ে আসি। আবারটা নিয়ে গেল। এই যে মা চাটা ফুটছে। এই যে চা নিয়ে চলে এসছি। বিস্কুট খাইয়ে আটকারাই, ওর গালে কাপড় পড়েছে, ও আর কাঁদে না। মুড়ির মোয়ালে এরকম করতো। ধর ওই কাঁকড় পড়লে আর খাওয়া যায় নাকি? আর ও বেলা সব লুচি খেয়ে কেটে গেছে দিন। অমাবস্যা ছিল 4টে দিন, এবেলায় ভাত বসাবো। মাছ আছে, ডিম আছে, যেটা খাই সব করে দেবো। যা খাবে সেটাই করে দেবো। মা ওই আটকড়াই ভাজা খাচ্ছে, আমি আর খাবো না। একবার খেতে গিয়ে মুখে কাঁকড় পড়েছে বাবা। কচ 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 করছে, ও আর খাবে না। আবার গালে কাঁকড় পড়েছে, ব্যাস। কালকে ভবতারিণী মায়ের ওখানে আর চুল কাটা বুড়ি, সে বলছে যে আপনার হাতে কি হয়েছে, জন্ম থেকে ব্যথা করে না, যন্ত্রণা করে না, আপনি এখানে কি করতে? ভবতারিণী মন্দিরে কোথায়? দোকানে গেছি না, ওটা আবার কালকে ভবতারিণী মন্দিরেও করতে বলছে। ভবতারিণী মন্দিরে কোথায় গেলে? বাসনা কালী, ওই বাসনা কালীবাড়ি। তাই ভাবছি ভবতারিণী মন্দির, কালীবাড়ি মনে থাকে না অতগুলো কালী ঠাকুর এখানে। আর বাসনা কালীবাড়িতে আপনি এখানে কি করতে এসছেন? পুজো দিতে। তাহলে মায়ের দিকে তাকে সেই এটা করুন না। আমার কি হয়েছে, আপনি কি ডাক্তার? সারিয়ে দেবেন বলুন, তাহলে আমি বলবো। চুপ হয়ে 5 থেকে শোয়। আমি আপনার তো পুজোতে অনেকক্ষণ আগে হয়ে গেছে, বারবার এসে ঢুকছেন আর এইটা জানার জন্য আসছে। আমরা কারণ কিছু বলে জিজ্ঞেস করি না, তাকাইও না। কি হবে, মানুষকে অপ্রস্তুতে ফেলে বা কিছু। একজনকার দেখে এরকম পা এখান থেকে এই অব্দি মোটা। আমার বাবার সঙ্গে বেরিয়েছি, বাবা তো ডাক্তার। বাবাকে জিজ্ঞেস করতে কি হয়েছে, বাবা তখন সব বুঝিয়ে বললেন। তখন তো ছোট, অত বুঝি না, শুনেছি। আমি কি তাকে জিজ্ঞেস করতে গেছি? আমার কোনোদিন কারুকে আজ অব্দি জিজ্ঞেস করিনি কার কি হয়েছে। চা খেয়ে নি।
এই যে কালকে অর্ডার এসছে, সময় পাইনি আর কাটার, কাল যা শরীরের অবস্থা ছিল। মা খালি বলছে এমা না কি এলো দেখবি না, কি এলো দেখবি না, কি এসছে হেয়ার কালারটা এসছে। আরে মাথার চুলটা সাদা হয়ে গেছে তো, এবার মা খালি বলে মাথার চুল এরকম সাদা, কত পার্লারে যাবি, কত টাকা খরচা হয়, তা দেখ না অ্যামোনিয়া ফ্রি যদি কিছু থাকে। তাই অ্যামোনিয়া ফ্রি, জানি না কালারটা কেমন, অ্যামোনিয়া ফ্রি কালারটা অর্ডার করেছিলাম, এইটা অ্যামোনিয়া ফ্রি, দেখি কিরম কি হয়। মা খালি বলছে যে পার্লারে কত যাবি, পার্লারে এতগুলো করে টাকা নেয় হয়, তাই আর চুল সাদা হয়ে থাকে, কেমন দেখতে লাগে। যাই হোক এইটা অর্ডার করেছিলাম, দেখি কেমন। নো অ্যামোনিয়া লেখা আছে না, আমার অ্যালার্জি তো ওই জন্যে অ্যামোনিয়া ফ্রিটা করতে হয়, নো অ্যামোনিয়াটা করতে হয়। দেখি ইউজ করে দেখবো। ডেভেলপারটাও ইউজ করেছি, অর্ডার করেছি, ওটা এলে একসঙ্গে তো ইউজ করতে হবে। আর চতুর্দিকে এখনো বাজি ফাটছে, আমরা কুকুরটাকে খুঁজেই পাচ্ছি না। আমি গিয়ে বাইরে গিয়ে ডেকে এলাম, মা বললো দেখ না মানা ওর জন্য, তাহলে ভাত তো ওবেলা খাইনি, এবেলা মা ভাত করছে, ও খেয়ে, আমরা তো খাইনি, ওকে মা ভাত করে দিয়েছে, তা বললো এবেলা তাহলে ওর জন্য একটু চাল নেব, দেখ ও কোথায় গেল, খুঁজে এলাম পেলাম না। এই যে কালী পুজোটা বেশ ভালোই কাটলো, আর হচ্ছে যে সারাদিন ভাত খাওয়া হয়নি, 2 দিন ধরে, মানে 1.5 দিন ধরে। আর এই রাত্রিরে মা ভাত করলো, খাওয়া দাওয়া হলো। আর হচ্ছে কালী পুজোটা বেশ ভালোই কাটলো, বৃষ্টিও হলো না। কিন্তু এই একটা জিনিস, এই ওয়েদারটা এখন সকালবেলা ঘুম থেকে উঠলে বিভৎস গুমোট গরম, আর সন্ধ্যেবেলার দিকটা ফ্যান চালালে, জোরে ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, আবার ফ্যান অফ করে দিলে গরমে ঘেমে চান। আর এই ঘাম বসে এরম ঠান্ডা, এই ওয়েদারেই সব হাঁচি কাশি হবে। কিন্তু এই একটা জিনিসই বাজে, চতুর্দিকে এখনও বাজি ফেটে যাচ্ছে, এত বাজি ফাটছে, এত বাজি ফাটছে। আজকে তো সকালে খবরেও বলল যে পলিউশন বেড়ে গেছে, মানে অনেকটা পরিমাণে এই ধোঁয়ার জন্যে, তারপরে এই আওয়াজের জন্যে শব্দ দূষণ হচ্ছে। তা হোক, মানুষ আনন্দ করে যাক, তারপর মানুষই বুঝবে। আর কি বলে খারাপ হয়ে লাভ নেই। যাই হোক, মানুষ যতটা পারে আনন্দ করে যাক। আরে বাজি মানে আর শব্দ দূষণ না করেও অল্প কিছুটা ফাটিয়েও তো আনন্দটা করা যায় না। যাই হোক, আমরাও ছোটোবেলায় ফাটিয়েছি, কিন্তু এতটা পরিমাণে নয়, এখন যেন একটু বেশিই ফাটছে বাজি টাজি। আর যাই হোক, এই বকবক করতে করতে লোকে ভাবে আবার জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়, এই কুকুর টুকুরগুলো ভয় পাচ্ছে, রাস্তার কুকুরগুলো, ওটাও তো দেখতে খারাপ লাগছে। আর হচ্ছে মানুষও যাদের ধরুন কাছে এরম জোরে জোরে বাজি ফাটছে, বয়স্করা রয়েছে, তাদেরও তো মানে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা আছে না। তা যাই হোক, আর হচ্ছে যে আমারও একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর কি এবার বলছে তো আবার হবে, বৃষ্টি হবে বলছে, একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, একটা নিম্নচাপ হবে, হলে যদি এবার বৃষ্টি হলে তারপর যদি ঠান্ডাটা পড়ে, কেননা উত্তরে হাওয়া না ঢুকলে তো ঠান্ডাও পড়বে না, আর ঠান্ডা না পড়লেও মানুষের শরীর খারাপ করবে। ঠান্ডা আর কদিন থাকে। আর অফিসে গোলাপ গাছগুলো কেটে দিয়েছি সুন্দর করে, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। মা সেদিন বলছে এত ছোট করে কাটলি মানা গাছগুলো, প্রত্যেকবারে তো তাই কেটে দিই, আবার ডালপালা বেরিয়ে ভর্তি হয়ে যায়। তা যাই হোক, এতদিনে ডালপালা বেরিয়ে সব ভর্তিও হয়ে গেছে। এই যে ডিনার করলাম, ডিনার করে বাসন ধুয়ে এই বসে আছি। আর চতুর্দিকে যা বাজি ফাটছে, মা ওদিকে টিভি দেখছে। আর কি
ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।